আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতহীনতার কারণ হচ্ছে যাকাত না দেওয়া। অধিকাংশ মুসলিমরা যাকাত দেয় না। অনেক নামাজি মুসলিমও যাকাত দেয় না। এমনি তো নামাজি অভাব, রোজাদারের সংখ্যা বেশি, রোজাদারের সংখ্যা বেশি নামাজির চাইতে, হ্যাঁ, আর নামাজির সংখ্যা বেশি যাকাত দাতার চাইতে। কথা বুঝলেন না? বুঝলেন না? আমাদের সে বেনামাজি, বহু বেনামাজি রোজা রাখে, সারা বছরে কিছু করলাম, রোজাটাও রাখবো না, হ্যাঁ, কাফের হয়ে মরবো, হ্যাঁ, বিধর্মী হয়ে মরবো, হিন্দুদের উপবাস রাখবো। বুঝতে পারছেন? বিশেষ করে মহিলা সমাজে একসময় ছোটকালে দেখেছি গ্রামে বহু মহিলা রোজা, নফল রোজা পর্যন্ত রাখে। মহরমের রোজা, এদিকে সাবানের বিরাতি রোজা, ওটাও রাখে, হ্যাঁ, রোজা রাখে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছুই জানে না, কোনো সূরা দোয়া মুখস্থ নেই। এখন তো আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়ার বরকত, যে এটাকে ভালো মানুষরা ভালো কাজে কিছুটা লাগিয়েছে, যদিও যারা এটাকে তৈরি করেছে তারা খারাপ কাজের জন্য, অশ্লীলতা ছড়াবার জন্যই তৈরি করেছে মূলত, কারণ তাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই। কিন্তু এই দাওয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দাওয়ার মাধ্যমে আজকাল প্র্যাকটিসিং মুসলিম, বিশেষ করে যুবক যুবতীদের মাঝে আর ইয়াং জেনারেশনে, এই যুব সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা ইসলামী জাগরণ এসেছে, জাগরণ এসেছে। একসময় আমরা ছোটোকালে দেখেছি নামাজ কে পড়ে, যার দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কবরে এক পা নেমে গেছে, ওরাই নামাজ পড়ে, গ্রামের 2-4টা লোক, ব্যাস। কে যুবক নামাজ পড়ে? গান বাজনা আসরে আছে। জাকাত না দিলে বরকত চলে যায় জীবন থেকে, ধন সম্পদে বরকত থাকে না। জাকাত না দিয়ে ওই পয়সা দিয়ে আপনি আপনার সংসার চালাচ্ছেন, হালাল হারামের সংমিশ্রণ হয়ে গেল। যখন এই জাকাত ফরজ জাকাত দিলেন না, তো 97.5 টাকা আপনার জন্য হালাল, আর 2.5 টাকা হারামের কারণে আপনার জীবনের আর বরকত নেই। যাদের অল্প জাকাত বের হয়েছে, চলো 500 রিয়াল জাকাত বের হইলো, 1000 রিয়াল দিয়ে দিলাম, 40,000 রিয়াল ছিল, 1000 দিয়ে দিল, তাই না? কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক, ওদের জাকাতই কোটি টাকা বেরোবে। পয়সার লোভ লালসা সামলাতে হবে, এত টাকা দিয়ে দেবো না। বহু লোক আমি জানি যাদের কোটি কোটি টাকা জাকাত বেরোবে, কি করে তারা 2-4টা দিয়ে দেবো, আমরা অনেক দিই, জাকাতের চাইতে বেশি দিয়ে দিচ্ছি। আল্লাহ এই কথা শুনবে না তোমার, যে জাকাত যা ফরজ হয় আমার তার চাইতে বেশি দিচ্ছি। তোমাকে হিসাব করে দিতে পাই করে, যে আমার এত টাকা ব্যবসা বাণিজ্য রয়েছে, এতগুলি কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করা আছে, আর ঘরে বাইরে এত টাকা আমার আছে, আর তার এত টাকা জাকাত বের হয়, হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। ফাইন্না জাকাত হাকুল মাল, রসুল হচ্ছে জাকাত হচ্ছে ধন সম্পদের হক। যেমন শরীরের হক আদায় করছি সিয়াম রোজার মাধ্যমে, শরীরের হক আদায় করছি সলাতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হচ্ছে। জি, এই বাচনিক ইবাদত, জবানে যে দোয়া সূরাগুলি পড়ি, এর মাধ্যমে জবান আল্লাহ বাক শক্তির হক আদায় করছি আমি, যে রব আমাকে দিয়েছেন। বেনামাজি কি হক আদায় করছে? বেরোজগার কিসের হক আদায় করছে? না শরীর হক আদায় করছে, না ধন সম্পদের হক আদায় করছে। জি, এই মর্মে একটি হাদিস শোনায়, সুনান ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহ 106 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছেন, মানে আমলযোগ্য। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবাল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। আপনি ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, বিশেষ করে খামসুন, 5টি পাপ রয়েছে, 5টি অপরাধ রয়েছে। এজাব তুলিতুম বিহিন্না, যদি এতে তোমরা নিমজ্জিত হও, এই পাপগুলিতে যদি তোমরা ডুবে যাও, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুন, আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করি তোমাদের জন্য, যে তোমরা যাতে এইসব পাপে লিপ্ত না হয়ে যাও। 1 নম্বর পাপ, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওম, কোন সম্প্রদায় যদি অশ্লীলতায় ডুবে যায়, অশ্লীলতা হচ্ছে জেনা, ব্যভিচার, সেটা সম্মতির সাথে হোক অথবা ধর্ষণ হোক, দুটোই। জেনা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা, সমকামিতা, লেওয়াতাত, পুরুষে পুরুষে, এটা হচ্ছে জঘন্য অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব হয়েছে ওই সমকামী জাতির ওপর, লূত আলাইহিস সালামের জাতি যে কাফের ছিল এবং এরা সমকামী ছিল,
যে তাদেরকে তো ধ্বংস আল্লাহ করেছেন, তারা যেসব এলাকা বসবাস করে সেই জমিনকে আল্লাহ রাখেননি, মৃত সাগরে পরিণত করেছেন। ওই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, ডেড সি। জি, মৃত সাগর। আল্লাহর এত গজব রয়েছে যে সেই সাগরে কোনো প্রাণী থাকে না, মাছ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, ওই জমিনকে আল্লাহ রাখেননি। আর এক শ্রেণীর লোকেরা নাউজুবিল্লাহ ধর্মীয় পোশাক পরে মুসলিম সমাজের কি করে সমকামী হইতে পারে? তার তো দুনিয়াতে বাঁচার অধিকার নেই। জেনার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দণ্ডবিধানে পার্থক্য রয়েছে, কিন্তু সমকামীর শাস্তির ক্ষেত্রে বিবাহিত সমকামী না অবিবাহিত সমকামী কোনো পার্থক্য নেই। ফকতুল ফাইল আল মাফুল আবেহি, রসুল বলেছেন যে খুন করো, সব হত্যা করো, এদেরকে মৃত্যুদণ্ড। অবিবাহিত হইল কোন জাতি যদি ফাহিসায় ডুবে যায়, ফাহিসা হচ্ছে অবাধ মেলামেশা। আপনি মনে করবেন না শুধু জেনা ব্যভিচার, বড় জেনাটাই হলো ফাহিসা আর সমকামিতাই ফাহিসা। ন্যাংটাই হয়ে চলাফেরা করা, হ্যাঁ, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করা, জি, আধা হাতের একটু কাপড়, এসব নগ্নতা, এগুলি হচ্ছে ফাহিসা। পশ্চিমা সভ্যতায় হচ্ছে ফাহিসা, অশ্লীলতা। আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ রয়েছে এদের উপর। যারা এই পশ্চিমা সভ্যতার, ওয়েস্টার্ন কালচারের অনুকরণ করছে আর গোলামি করছে, তারা ফাহিসায় ডুবে রয়েছে। যারা পশ্চিমা পরিবেশ তৈরি করতে চায় প্রাচ্যে, ইসলামিক মুসলিম দেশগুলিতে, মুসলিম বিশ্বে, এরা অশ্লীল চরিত্রের, এদের আল্লাহর ক্রোধ রয়েছে, আল্লাহর গজব রয়েছে, যার ফলে শান্তি নেই। যদি কোনো জাতি ফাহিসাই নিমজ্জিত হয়ে যায়, হাত্তা ইউলেনু বিহা, আর সেটা প্রকাশ্যে, গোপনে লুকিয়ে কোথাও হচ্ছে তো আমরা খবর রাখি না, সমাজের লোক জানে না, কিন্তু একটি জেনা ব্যভিচার বা সমকামিতা যদি গ্রামের মানুষ জেনে নেয়, তো যারা কিছুটা খারাপ তারা ওই রাস্তা ধরে নেবে। এই জন্য পাপকে যত বেশি ঢেকে রাখবেন তত লাভ আছে। কারণ সমাজের লোক যদি দেখে যে পাপ হচ্ছে কিন্তু কোনো বিচার তো হইল না, জেলে গেল, জামানতে চলে আসলো, তাহলে অপরাধী বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মানব রচিত বিধানের দেশগুলিতে, বুঝতে পারছেন না? অপরাধী বাড়তে আছে, খনি যাচ্ছে আবার জামানতে চলে আসছে, অথবা তাদের পার্টির লোক যখন রোলিং পার্টিতে চলে আসলো, ক্ষমতায় চলে আসলো, তখন সব কেস সব কেস শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, এখন নির্দোষী হয়ে গেছে, আউযুবিল্লাহ। যার ফলে অপরাধ কমে না, আর অপরাধীর সংখ্যাও কমে না। প্রকাশ্যে যদি পাপ হয় বিশেষভাবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা, তাহলে প্লেগ আর মহামারী এমন এমন রোগ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, যা পূর্বযুগে কোনোদিন এই সব রোগের কথা শোনোনি। করোনার কথা জীবনে কখনো শোনেনি, এই শুনলাম দেখলাম। এডসের কথা আমরা 30-40 বছর আগে শোনেনি। আর এই ধরনের ভাইরাস নামটিও আজকের থেকে 25-30 বছর আগে শুনিনি। ফ্লু, এইসব ভাষাগুলি শুনিনি। কত রকমের যে ফ্লু, কত রকম বার্ড ফ্লু, আর আরও কত সোয়াইন ফ্লু, আর কি কি ফ্লু আপনারই জানছেন বেশি। আল্লাহু আকবার। বালামসুর শেষ নেই, আযাবের শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, এগুলি আল্লাহর সেনাবাহিনী। ডেঙ্গু জ্বর আল্লাহর আযাব, আল্লাহর সেনাবাহিনী। যত ফ্লু আর ভাইরাস, এসব আল্লাহর সেনাবাহিনী। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, সেনাবাহিনী মানে শুধু ফেরেশতা না, সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু। আল্লাহর সমস্ত সৃষ্টি যেগুলি দিয়ে জালেমদেরকে আল্লাহ নির্মূল করে, সবই সেনাবাহিনী আল্লাহ। সে আসমানি আযাব হোক, আর জমিনি গজব হোক, আর যে কোনো কিছু হোক, আর জালেমকে জালেমের উপর চাপিয়ে দেওয়া হোক, জি, সব আল্লাহর সেনাবাহিনী। 2 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আর যা দাঁড়ি মারবে, ওজনে কম দিবে। যে কোনো কিছুতে দাঁড়ি মারে, নিচ্ছে বেশি দিচ্ছে কম, নিচ্ছে বেশি দিচ্ছে কম, এটা দাঁড়ি মারা। ইল্লা ওয়াখিযু বিসসিনিন, তাহলে তাদেরকে পাকড়াও করা হবে আল্লাহর পক্ষ থেকে। কিসের মাধ্যমে? দুর্ভিক্ষের মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে, অশিদ্দাতুল মাউনা, আর দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে। দেখেন 5 বছর পরে সমস্ত পণ্যের দাম ডবল হয়ে যাচ্ছে।
এক শ্রেণীর লোকেরা সুদ খোর ফিক্সড ডিপোজিট রেখে 5 বছর ডবল হবে, কিচ্ছু লাভ নেই। 5 বছর পরে প্রত্যেকটা জিনিস দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি ছোট থেকে দেখে আসছি এটা, যখন থেকে আমার হোশ বুদ্ধি হয়েছে তখন তো আমি দেখি যে 5 বছর আগে এটার দাম কত ছিল আর এখন কীরকম দাম আছে। আপনি দেখেন, হিসাব করে পেয়ে যাবেন। আর কি আযাব দেবেন? যখন মানুষ দাড়ি মারা শুরু করবে, ও জাওরিস সুলতান, জালেম শাসকের জুলুম অত্যাচার। জালেম ছাড়া ভালো শাসকই পাওয়া যায় না। এক জালেম যাচ্ছে তো আর এক জালেম চলে আসে, এক রকমের জুলুমের অবসান ঘটছে, আর এক ধরনের জুলুম শুরু হয়ে যাচ্ছে। এক জালেম চাঁদাবাজরা যাচ্ছে তো আর এক বড় বড় চাঁদাবাজরা চলে আসছে, ডন চলে আসছে। দাদা বলছেন না, আউযুবিল্লাহ, আল্লাহ আযাব, জাওরিস সুলতান, জালেম শাসকের জুলম অত্যাচার, এগুলি আল্লাহর আযাব। 3 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, আর যদি তারা ধন সম্পদের যাকাত না দেয়, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই, অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষা বৃষ্টি হবে না। সুতরাং বাগানে ফল নেই, আম বাগান আছে, লিচু বাগান আছে, ফলন নেই, অথবা আছে এমন সময় শুরু হলো যে সব মুকুল জ্বলে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, অথবা এমন শিলাবৃষ্টি হলো সব শেষ হয়ে গেল। এইরকমই ধান আর অন্য রকমের গম ইত্যাদি যেসব খাদ্যদ্রব্য রয়েছে সেগুলি বৃষ্টি নেই। সুতরাং কৃষকরা চাষাবাদই করতে পারছে না। বৃষ্টি হলো তো এমন সময় হলো যেই সময় সমস্ত আপনার ফসল নষ্ট হয়ে গেল। কিছু কিছু সিজন আছে যেই সময় বৃষ্টি হচ্ছে আল্লাহর আযাব, বৃষ্টি আল্লাহর আযাব। বলছে রাসূল, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, এই মানুষের পাপের কারণে দুনিয়ায় যদি গবাদি পশু না থাকতো, এই গরু, ছাগল, উট, মহিষ এগুলো যদি না থাকতো, তাহলে আল্লাহ মানুষের পাপের কারণে লাম ইউমতারু, বৃষ্টি দিতেন না, যুগ যুগ ধরে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো পাপীদের দেশেও যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর চাষাবাদযোগ্য হচ্ছে জমি, মরা জমি আবাদযোগ্য হচ্ছে, এটা কিসের ওসিলাই? গবাদি পশুর ওসিলা, ওলাল বাহাই, গবাদি পশুর ওসিলাই। 4 নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যদি আল্লাহ এবং রসুলের সাথে যে ওয়াদা রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? বালা, সমস্ত মানব জাতি বলেছে, কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করেছে, না আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, আল্লাহর সাথে সম্পর্কের হয়ে গেছে, আল্লাহর ইবাদতবন্দি করছে না, খেয়াল খুশি জীবনযাপন করছে, কুপ্রবৃত্তির অনুসরণ করছে, মনে যেটা চায় সেটা করে। আজকাল অধিকাংশ মুসলিম যারা নামাজ পড়ে মনে চাইলে নামাজ পড়ে, কখনো পাকা মুসল্লি হয়ে গেল, মন চাইছে, এখন মনটা ভালো লাগছে, আর কখনো নাই তো কিচ্ছু নেই। আমার প্রতিবেশী বাবা নামাজ পড়ে না, ছেলেটাকে দেখতাম ফজরে, আরে আমাদের আগে ফজরে হাজির, তো দেখে তো খুবই খুশি হলাম, যাক, গোবরে যদি পদ্ম ফুলও হয় যে বাপ নামাজ পড়েন না, কিন্তু ছেলেটা ফজরে হাজির, এটা যেমন তোর কথা নেই, কেন ফজরে হাজির হওয়া মানে ও কুফরি মুক্ত, মুনাফিকিও মুক্ত, পাকা ইমানের পরিচয়। এই মাস 2-4 থেকে একক তো দেখি না ওই ছেলেটিকে, মানে যেমন সাবালকে উঠেছে আর নেই। এইটাও দেখতে পাচ্ছি মুসলিম সমাজে, যতদিন নাবালক আসল নেচারে ইসলামের ফিতরাতের উপর আছে সে নামাজ পড়ছে, কচি কাচারা, আর যেমনই সাবালক হলো প্রকৃতি বিকৃত হয়ে গেল বেনামাজি। কালকে অফিস থেকে গিয়েছি, তো রাস্তায় গাড়িটা পার্ক করার সাথে ছেলেটাকে দেখছি বাজার করে আসে, সেটা আবার আমাকে দেখলে আবার সালাম দেবে। তো আমি বললাম, কি বাবা তোমাকে দেখি না? আছি আছি, আমি তো ছুটি গেছিলেন নাকি? দেখি না অনেকদিন, আছে, একক তো পড়েন না। বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের সাথে যে আহাদ ওয়াদা রয়েছে, আল্লাহ তুমি আমাদের মাবুদ, আমরা বান্দা, আলু বলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে আল্লাহ চুক্তি নিয়েছিলেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ করলে, রসুলের ওয়াদা ভঙ্গ করলে, সাল্লাল্লাহু আলাইহি আদুওয়া মিন গায়রিহিম, তাহলে বিজাতি কাফের দুশমনকে আল্লাহ মুসলিমদের ওপর চাপিয়ে দেবেন। আর আজকাল বিশ্বে কাফেরদের নেতৃত্ব চলছে। বাস্তব যারা বুঝে, আপনি কাফেরদের
নেতৃত্ব ছাড়া চলতে পারছেন না। আপনার রাষ্ট্রনায়ক চলতে পারছেন, উপায় নেই। এক গোলামি গেল, আর এক গোলামি শুরু হয়ে গেছে। একজনের কাছ থেকে একটু অব্যাহতি লাভ করলো, কোন রকম মুক্তি পেল, আর একজন এসে চেপে পড়েছে। এটা বাস্তব সত্য কথা। সব কিছু তাদের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো জাতি শক্তিশালী হওয়ার জন্য লাগবে অস্ত্র আর লাগবে মিডিয়া। দুটো মুসলিমদের কাছে আছে, বলো। অস্ত্র নিতে হইল যে বয়কট করো, বয়কট করো। অস্ত্র তো অস্ত্র নেব না, কি দিয়ে চলবেন? নিরস্ত্র তাহলে। এমনকি গাড়ি বয়কট করো, বয়কট করো। শুধু জুসটা বয়কট করো, তাই না? KFCটা বয়কট করো, ম্যাকডোনাল্ড বয়কট করো। আর কার দামি দামি কার, লক্ষ লক্ষ রিয়াল দিয়ে, লক্ষ লক্ষ ডলার দিয়ে, ওটা কার? কেন আপনাদের নাই? প্লেন ওদের কাছ থেকে কিনতে হবে, ট্রেন ওদের কাছ থেকে কিনতে হবে। আস্তাগফিরুল্লাহ। আছে কি তাহলে? মিডিয়া ওরা যেটা নিউজ করছে ওইটা তখন আপনারা ওখান থেকে আপনাদের সাংবাদিকরা নিচ্ছে, ওখান ধার করছে যে ওরা যেটা ওরা বলেছে এই খবর, তখন ওই খবর। আর ওরা যেটা বলছেন না, হয়নি তো হয়নি। তো জাতির আছে একটা কি, চিন্তা করে দেখুন বিষয়টি। খালি পয়সা থাকলে হবে? কিচ্ছু হবে না পয়সা থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে শক্তিশালী করেন, এবং মুসলিম জাতির শক্তি রয়েছে ইমানে। আল্লাহ ইমানের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদ সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আখিরাত মুখী আল্লাহ হওয়ার তৌফিক দান করেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করেন। দুশমনকে আল্লাহ চাপিয়ে দেবেন যদি অপরাধ কি থাকে, আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করে। ফাখাজু বাজা মাফি আইদিম, সুতরাং তারা লুটপাট করে নিয়ে যাবে মুসলিমদের ধন সম্পদ। মুসলিম দেশ থেকে তারা লুটপাট করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। 5 নম্বর, আল্লাম তাহকুম আইয়্যিম্মাতুম বিকিতাবিল্লাহ, যদি মুসলিমদের শাসকরা, নেতারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে, দেশ পরিচালনার জন্য মানব রচিত বিধান ওই কাফেরদের ঘর থেকে নিয়ে আসে, অথচ তাদের কাছে আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর আসমানি বিধান মওজুদ রয়েছে, বলছে না, চলবে না, এটা আজকাল চলবে না, এটা আমরা পারবো না। খুব ভালো ভাষা, যদি আমরা পারছি না এটা বললে অনেক ভালো মনে করতে হবে শাসন আজকালকার মনে। আর না হলে না না এটা চলবে না, এটা মধ্যযুগীয়। এদের একটা কুফরি ভাষা আছে নাস্তিকদের, মুসলিম সমাজের নাস্তিকদের। মধ্যযুগীয় কায়দায় কি করেছে? শাস্তি দিয়েছে। মধ্যযুগ মানে বুঝেন, মানে একটা যুগ ছিল, প্রাচীন যুগ, ইসলামের পূর্বের যুগ, 1400 বছর আগের যুগ, ওইটা প্রথম যুগ। আর ইংরেজরা যখন ব্রিটিশ সারা বিশ্বকে দখল করলো, তারপর এটা এই যুগ, শেষ যুগ। আর ওইটাই চলছে, ব্রিটিশদের আইনি সারা বিশ্বে চলছে। আর মধ্যযুগ মানে দীর্ঘ 1000 বছর ধরে সারা বিশ্বে ইসলামের নেতৃত্ব ছিল, মুসলিমদের নেতৃত্ব ছিল, এবং সারা বিশ্বের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষাই ছিল আরবি। এই কথা আমরা নিজেরাই জানি না। আমরা আরবি যখন সাহিত্য পড়ি, তখন আমাদেরকে যারা ভালো দক্ষ ওস্তাদ পড়িয়েছেন, সব ওস্তাদ তো এগুলো জানে না। তো বলেছেন যে দীর্ঘ 1000 বছর ধরে আরবি ভাষা ছিল ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। যে জায়গা দখল করেছে এমন একটি ভাষা ইংলিশ, যে ভাষা প্রতি 10-15 বছর পর পর পরিবর্তন হয়। শেক্সপিয়ারের ইংলিশ 100 বছর 200 বছর ইংলিশ আজকাল ডিকশনারি কনসাল্ট না করে কেউ বুঝবে না। কিন্তু আরবি 1400 বছরের আরবি আর এখনকার আরবি, এখনকার মাতৃভাষা যদি আরবি থাকে তো মোটামুটি কোরআন বুঝতে পারে। আরবি ভাষা এত পরিবর্তনশীল নয়, এত পরিবর্তনশীল নয়। আরবি ভাষা সবচাইতে ধনাঢ্য ভাষা, রিচ ভাষা, কারো মুখাপেক্ষী নয়। আরবি ভাষা সবচেয়ে বেশি অল্প কথাতে অনেক কথা বলতে পারে, প্রকাশ করতে পারে, দুনিয়ার কোনো ভাষা পারে না। এক সময় সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিয়েছি, এক সময় আমাদের পূর্ব সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে, এক সময় আমরা তাদেরকে পড়িয়েছি, বিজাতিকে। স্পেনে আন্দোলুস তার ইসলামিক নাম ছিল, স্পেনে কর্তোবা ইউনিভার্সিটি
সেখানে খ্রিস্টানরা, ইহুদিরা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পাঠাইতো, আর বলতো যে যা ওদের কাছ থেকে লেখাপড়া করে আয়, কিন্তু ওদের ধর্মটা নিবি না, সাবধান, কারণ ওদের কাছে আমরা দুর্বল, সুতরাং দুর্বল হয়ে তাদের গোলামি করবি না। আর এখন আমাদের ছেলে মেয়েদেরকে যদি লেখাপড়া করাতে হয় কোনো দেশে, পশ্চিমা দেশে অথবা এইসব ইউনিভার্সিটি, সাবধান বাবা, হ্যাঁ যাক নামাজটা পড়িস, হ্যাঁ আল্লাহকে ভুলে যাস না, পরকাল বলিস না, ওই সব দেশে যে যা ডিগ্রিটা কর, কিন্তু দিন ধর্ম ঠিক রাখিস। হ্যাঁ দেখেন পরিবর্তন হয়ে গেছে। ছিলাম ইমাম, ছিলাম নেতা, এখন হয়ে গেছি হাকিম, মাহকুম, গোলাম হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে শাসকরা, ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আর আল্লাহ নাযিলকৃত বিধানকে পছন্দ না করে, মুসলিমরা পছন্দ করে না। মুসলিমরা চোরের হাত কাটা পছন্দ মেনে নিতে পারে না, মুসলিমরা কিসাস মেনে নিতে পারে না। হ্যাঁ বর্বরতা বলছে এগুলোকে, আউযুবিল্লাহ। এরা মুনাফিকিন, এরা শুধু জন্মসূত্রে মুসলিম। ইল্লা জাআলাল্লাহু বাসাম বাইনাহুম, যখন মুসলিমরা নিজেরাই আল্লাহর বিধানকে রাষ্ট্রীয় ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে মেনে নিতে পারছে, বাস্তবায়ন করতে পারছে না, তখন আল্লাহ তাদের মুসলিম সমাজে আপোষে লড়িয়ে দেবেন। একই দেশের মানুষ আপোষে লড়াই করছে। দেখেন গৃহযুদ্ধগুলি সব মুসলিম দেশ, কোন একটা অমুসলিম দেশে গৃহযুদ্ধ আছে? তাই তারপরে এই যে গণতান্ত্রিক দলগুলি, পশ্চিমা দেশে তো গণতন্ত্র আছে, কোনোদিন এক পার্টি আর এক পার্টির সাথে মারামারি করতে দেখেছেন কখনো? দেখেছেন কখনো মারামারি, ভাঙচুর করতে দেখেছেন? হ্যাঁ কিচ্ছু দেখেন নাই, শান্তিপূর্ণ তাদের ভোট হচ্ছে, বুঝাই যাচ্ছে না যে তাদের ইলেকশন হচ্ছে। কিন্তু আপনি দেখেন গরিব মুসলিম বিশ্বে, হ্যাঁ যে এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, হ্যাঁ, আর পলিটিক্যাল পার্টি এক দল আর এক দলকে খুন করার জন্য মরিয়া হয়ে রয়েছে, রাত দিন খুন করছে। পলিটিক্যাল খুন সবচেয়ে বেশি হচ্ছে, পলিটিক্যাল জুলম অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে। এটা কাফেরদের গোলামি করা আর মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা আর আল্লাহর বিধানকে উপেক্ষা করার শাস্তি, আযাব। হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি একটি লেকচার হওয়ার প্রয়োজন ছিল, আর একটু বিস্তারিত বলে।